নদিয়ার নাকাশিপাড়ায় ৮ বছরের বালিকাকে যৌন নির্যাতন কামড়ে দেওয়ার অভিযোগ। অভিযুক্ত প্রতিবেশীকে গ্রেফতার করেছে নাকাশিপাড়া থানার পুলিশ। অভিযোগ, বাড়ির সামনে খেলার সময় নাবালিকাকে ডেকে নিয়ে যায় অভিযুক্ত। বাড়ি থেকে কিছুটা দূরে ঝোপের মধ্যে নাবালিকার ওপর ওই ব্যক্তি অত্যাচার চালায় বলে অভিযোগ। গতকাল নাকাশিপাড়া থানায় অভিযোগ দায়ের হয়। ধৃতের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু হয়েছে। কলকাতা পুরসভায় ফের দেখা মিলল সাপের। পুরসভার দোতলায় ক্লাবরুমের বাইরে বারান্দায় সাপ। গতকালও ডেপুটি মেয়রের ঘরের কাছে সাপ দেখা গিয়েছিল। গতকালের পর আজও কলকাতা পুরসভায় ফের সাপের দেখা মিলল। পুরসভার দোতলায় ক্লাবরুমের বাইরে বারান্দায় রয়েছে সাপ। অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, বন দপ্তরের কর্মীরা এসেছেন, কি বলছেন তারা? কোথা থেকে আসছে কলকাতা পুরসভায় এত সাপ? দেখো, কলকাতা পুরসভায় সাপের আতঙ্ক এবং গতকাল যেটা দেখা গিয়েছিল যে ডেপুটি মেয়রের যে ঘর রয়েছে তার পিছন দিকে সাপ দেখা গিয়েছিল এবং তখনই আতঙ্ক ছড়িয়ে পড়ে। মেয়র আসেন এবং সেদিনের মতো সাপ খুঁজে পাওয়া যায়নি। এদিন সকালে ফের এই যে কাউন্সিলর্স ক্লাবরুমের বাইরে যে বারান্দা রয়েছে এখানে আজকে একটি বিজয় সম্মিলনীর অনুষ্ঠানও রয়েছে। তার আগে যেটা দেখা যায় এই যে এসি মেশিনগুলো রয়েছে তার ঠিক পিছন দিকে তোমার এই সাপের দেখা মেলে এবং তারপরে পুরসভার কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং তারা খবর দেন হচ্ছে তারা এখানে সাপ দেখে তারা খবর দেন হচ্ছে বন দপ্তরে। আলিপুর জু থেকে লোকজন আসে, তারা এই জায়গাটা পুরোটা সার্চ করে দেখেছেন, কিন্তু সেই সাপ দেখা গিয়েছিল যে ক্যামেরাবন্দিও হয়েছে, কিন্তু তারপরে সাপটিকে আর পাওয়া যায়নি। বন দপ্তর তাকে ধরতে পারেনি এবং খুঁজে পায়নি। সে কোথাও দিয়ে বেরিয়ে গিয়েছে, তার কারণ পুরসভা অত্যন্ত পুরনো একটি বিল্ডিং, বিভিন্ন জায়গা দিয়ে তোমার অনেকটা জায়গা জুড়ে এই বিল্ডিং রয়েছে, তো স্বাভাবিকভাবে সাপ খুঁজে পাওয়া যায়নি এবং সাপ খুঁজে না পাওয়ার কারণে আতঙ্ক আরও রয়েছে যে সাপটিকে এখনো পাওয়া যায়নি এবং সে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে। তবে বন দপ্তর থেকে একটা জিনিস অ্যাসিওর করা হয়েছে যে এটা হচ্ছে নন ভেনামাস, অর্থাৎ হচ্ছে এই সাপের কিন্তু বিষ নেই, এরকমটাই বলা হয়েছে, সেই ব্যাপারে আশ্বস্ত করা হয়েছে। তো স্বাভাবিকভাবে এই সাপের আতঙ্ক কিন্তু কলকাতা পুরসভায় ছড়িয়ে পড়েছে, কিন্তু আজকে বন দপ্তর সাপ না পেলেও এ ব্যাপারে আশ্বাস দিয়েছে যে এই যে সাপ তারা অন্তত দেখেছেন সেই সাপ কিন্তু বিষহীন, কিন্তু সেই বিষহীন সাপ বিভিন্ন জায়গায় যে ঘুরে বেড়াচ্ছে তার ফলে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ছে। অর্ণব, ধন্যবাদ। এই নিয়ে পরপর দুদিন কলকাতা পুরসভায় সাপের দেখা মিলল, যদিও ইতিমধ্যেই বন দপ্তরের কর্মীরা এবং চিড়িয়াখানার যে কর্মীরা যারা এসেছেন তারা কিন্তু ইতিমধ্যেই আশ্বস্ত করেছেন যে সাপ বিষধর নয়।